করতেছে, গুনার কাজ ধরতেছে। গুনার কাজ শুধু ধরেই না, গুনার কাজের প্রতিযোগিতা শুরু করছে, কে কার চাইতে বেশি গুনাহ করবে, কে কার আগে যায় জাহান্নামে ঝাঁপ দিয়া লাফ দিয়া পড়বে। এই গুনাহের প্রতিযোগিতার জামানায় আল্লাহ আমার আপনার মতো নাখান্দা নালায়েক পাপিষ্টকে নেকি কামাই করার এক মজলিস, গুনাহ মাফের এক মজলিসে, জান্নাতের এক বাগান, জান্নাতের এক বাজারে হায়াতের কিছু সময় ব্যয় করার সুযোগ দান করলেন। এই জন্য আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আজকের এই জান্নাতি বাগান, জান্নাতি বাজারে আসতে পেরে, বসতে পেরে আপনারা সবাই খুশি না বেজার? অল্প না বেশি? খুশি। এই কথাটা যত জোরে বলছেন আলহামদুলিল্লাহ তার থেকেও বেশি জোরে হওয়ার দরকার ছিল। মুসলমানের খুশিতে তো আলহামদুলিল্লাহ জোরে হবে, আল্লাহু আকবার জোরে হবে, কথা ঠিক না? যদি সত্যিই খুশি হয়ে থাকেন, আমরা গত আগস্টের 5 তারিখে সবাই খুশি হয়েছে, রাস্তায় নেমে চিৎকার দিছে, গোটা দেশের মানুষের চিৎকারের আওয়াজ গোটা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে গেছে, কথা ঠিক না? আমরা আজকে জান্নাতের বাগান, জান্নাতের বাজারে আল্লাহ আমাকে আপনাকে নিয়ে আসছেন। হাজারো মানুষ বাজার দিয়ে ঘুরতেছে দুনিয়ার বাজারে। আমার আপনার থেকে অনেক ধনী তারা, অনেক বেশি শিক্ষিত তারা, আমার আপনার থেকে বেশি প্রভাবশালী। কিন্তু প্রভাবশালী বেশি হলে হবে কি? আল্লাহ তো পছন্দ করে না, আল্লাহ তো পছন্দ করছে আমাকে আর আপনাকে, কথা রেখে না? সে আমার থেকে বড় শিক্ষিত হলে লাভ কি? আল্লাহ তো তাকে জান্নাতের বাজারের জন্য কবুল করে নাই, কবুল তো করছে আমাকে, কবুল তো করছে আপনাকে, কথা রেখে না? তার মানে দাওয়াত হয়েছে, মাইকের আওয়াজও শুনতেছে, কিন্তু ভিতরে আসতে পারতেছে না। ঘটনা কি? এই জায়গার থেকে যদি আমি আপনি একটু চিন্তা করি, তাহলে তো আমার মনে হয় যে আমার আপনার কিয়ামত পর্যন্ত সিজদায় করেই থাকার দরকার, আর কিচ্ছুর দরকার নেই। যদি শুধু এইটুকু চিন্তা করি যে আল্লাহ আমাকে অনেকের থেকে বেশি ভালোবাসে, আল্লাহর ভালোবাসার তালিকায় যারা আছে তার মধ্যে আমি আছি, এটা বিশাল ব্যাপার না? আমার কি যোগ্যতা আছে, আমার কি শিক্ষা দীক্ষা আছে, আমার তো কিছুই নাই। আল্লাহ যে পছন্দ করছেন এটা অনেক বড় ব্যাপার, কথা ঠিক কিনা? এই জন্যে যারা বাহিরে আছেন, আমি আবারও বলবো যে আপনারা ভিতরে চলে আসেন। বাহিরের বাজার আর এই প্যান্ডেলের নিচের বাজার এক জিনিস না। বাহিরের বাজারে চা পাওয়া যায়, পান পাওয়া যায়, চটপটি ফুচকা পাওয়া যায়, বাহিরের বাজারে ঝালমুড়ি পাওয়া যায়, পেঁয়াজু পাওয়া যায়। কিন্তু বাংলাদেশ মাঠে যে 3 দিন ব্যাপী জান্নাতের বাজার বসছে, এই বাজারে চা পান পাওয়া যায় না, এই বাজারে আল্লাহকে পাওয়া যায়, কথা ঠিক না? কাকে পাওয়া যায়? আর কেউ যদি আল্লাহকে পায়, গোটা দুনিয়ার আর একটা সুতাও যদি না পায়, একটা বালি কণাও যদি না পায়, একটা সরিষার দানাও যদি না পায়, তার দিলের ভিতরে, অন্তরাত্মার ভিতরে না পাওয়ার কোনো ব্যথা বেদনা কোনো দিন প্রকাশ পাবে না। কারণ মুমিন মুত্তাকি যারা, তাদের দিল তো আল্লাহ পাওয়ার দ্বারাই সবচেয়ে বেশি প্রশান্ত হয়, খুশি হয়, কথা ঠিক কিনা? ভাই, আমাদের অনেকের ধারণা বেশি টাকায় শান্তি, যার কারণে ঢাকা শহরে দেখবেন টাকার পিছনে মরিয়া হয়ে ছুটছে, নামাজের খবর নেই, মসজিদের সাথে সম্পর্ক নাই, দিন ইসলামের সাথে সম্পর্ক নাই, কালেমা পারে না, নামাজের দোয়ায় কুনুত পারে না, আত্তাহিয়াতু পারে না, সূরা ফাতিহা বিশুদ্ধভাবে তেলাওয়াত করার মতো সুযোগ নাই। তার দরকার হলো টাকা।
এই ঢাকা শহরে পুরান ঢাকায় 100 কোটিপতির উপরে জরিপ চালাবেন, চালায় দেখবেন 100 কোটিপতি রাতের বেলা ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুম আসতে হয়। যদি টাকা দিলের শান্তি হইতো তাহলে ট্যাবলেট খেয়ে ঘুম আসতে হবে কেন? কি বলেন? আমাদের ধারণা বেশি টাকায় শান্তি, আসলে মিথ্যে কথা। বেশি টাকা যদি শান্তি দিতে পারত তাহলে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুম আসার দরকার ছিল না। এই ঘুমে তো শান্তি নেই। কোটিপতিরা ঘুমের আগে ট্যাবলেট খায়, ট্যাবলেট খাওয়ার আগে দারোয়ান ফিটিং দেয়, দারোয়ানের উপরে বিশ্বাস নাই, যার কারণে সিসি ক্যামেরা লাগে। কে ভাই? অনেকের ধারণা বেশি সম্পদে শান্তি, এটাও মিথ্যা কথা। ঢাকার বাহিরে আপনার 100 বিঘা জায়গা আছে, আবাদি জমি, কিন্তু ঢাকা শহরে আপনার মাত্র একটা ফ্ল্যাট আছে। আপনার 5 ছেলে মেয়ে, সবার দাবি আব্বা ফ্ল্যাটটা কিন্তু আমার বাবা। কে আসেনি? মেয়ে বিয়ে দিছেন, মেয়েও এসে বলে যে আব্বা ওয়ারিশ ছেড়ে দিলাম, ওয়ারিশ মা আমাদের এই ফ্ল্যাটটা আমাকে লিখে দিবেন, দিলে তো দোয়া করবো, আর না দিলে বেঈমান হয়ে মরবেন। তাহলে আপনার 100 বিঘা না 1000 বিঘা সম্পদের মালিক হয়েছেন, শান্তি আছে? নাই তো। বাসায় পদ্মা নদীর তাজা মাছ কিনে নিয়ে আসেন, রান্না হয়েছে, খুব মজা, খাইতে বৈশা খাইতে খাইতে পেট ভরে গেছে। পেট ভরার পরে 1 লোকমা খাওয়া জুলুম, কিন্তু মজা বেশি হওয়ার কারণে 3-4 লোকমা ভাত বেশি খেয়েছেন। এই বেশি খাওয়ার কারণে, জুলুম খাওয়ার কারণে 3-4 ঘন্টা ফাপড়ে কাটে। শুয়ে শান্তি নাই, বসে শান্তি নাই, দাঁড়াইয়া শান্তি নাই, হাঁটা চলা করে শান্তি নাই, কথাবার্তা বলে শান্তি নাই। শেষ পর্যন্ত অশান্তি দূর করার জন্য অনেকেই দেখা যায় গলার ভিতরে আঙ্গুল দিয়ে সব বমি করে হালাইয়া দেয়। কথা ঠিক কিনা? তাহলে বেশি খাওয়াতে শান্তি আছে? নাই। বেশি টাকায় শান্তি নাই, বেশি সম্পদে শান্তি নাই, দুর্গা বেশি খাবেন